হ্যালো গাইস, দেখতে পাচ্ছেন আমরা এখন পায়রা ছেড়ে দিয়েছি। বিকালবেলা হয়ে গেছে, পায়রা খাওয়া দাওয়া হয়ে গেছে। দেখতে পাচ্ছেন খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পর কিছু পায়রা উপরে বসে আছে, দিয়েছে দেখুন। কিছু পায়রা বসে আছে আর কিছু পায়রা গাইছে এখানে কিছু, এখানে কিছু, আরো গাইস কিছু আছে পুরো দূরে। সব গাইস অলরেডি ঢুকে পড়ার চেষ্টা ঢুকেই দিচ্ছি, কেন আকাশটা অতটা ভালো নেই। দেখতে পাচ্ছেন মেঘ হয়েছিল, এইমাত্র কেটেছে। বৃষ্টিটা হালকা থামতে আমি চলে এসেছি। ছাদ দেখুন হালকা শুকনো তো আছে, গাছগুলো তাজা আছে, কেন কদিন ধরে বৃষ্টি হচ্ছে। জবা গাছটা দেখুন গাইস, ফুলটা দেখুন তাজা আছে, কেন গাইস অনেকদিন ধরে বৃষ্টি হচ্ছে। টুডে রেন, কালকে তো গাইস দেখতেইছেন। জানি গাইস অনেক মেসি ফ্যান আছে, কালকে দেখবো অবশ্য। খেলাটা দেখেছে, প্রচুর দুঃখের ব্যাপার, মেসির টিম হেরে গেলো। আমিও মেসিরই ফ্যান, প্রচুর দুঃখ লাগলো মেসি হেরে গেলো। কী করা যাবে, খেলায় হার জিত আছে। রোহিত শর্মার পায়ের দেখেছেন 138, হেভি পারি ওটা, গুড ইন দ্য হোয়াট এ প্লে। অনেক বাধাই ছিল রোহিত শর্মার উপর, তবে বাকি বাধাকে কাটিয়ে রোহিত শর্মা 138 করেছে। গুড লাক ইন দ্য রোহিত শর্মা। আমি জোরে দেখুন গাইজ, ডাকছি দেখুন গাইজ, মন্ত্রা দেখে দেখুন সেই মন্ত্রা। আবার কত পায়রা গাইজ উপরে উঠে এখন দেখতে পাচ্ছি। এদিকে অনেক সবাই পায়রা উড়াচ্ছে গাইজ, এদিকে দুটো পায়রা কার উঠছে, ওদিকে একজনে উঠছে গাইজ। আর আমিও পায়রা ছেড়েই দিয়েছি বটে, পায়রা ছেড়ে খেতে দেওয়া হয়ে গেছে। দেখছেন ডাকছে দেখুন গাইজ, দেখতে দেখুন। সব জুম করে দিচ্ছি, দেখে নিচ্ছি গাইজ। পায়রাটা ভালো আছে গাইজ। নেক্সট ভিডিওতে আমি একটু দেখাবো আর পায়রা আমি কী করে খেতে দিই, কিরম পরিমাণ দিই আমি পায়রার খাবারে। তারপরে গাইজ একটা চোখে, এখন শীতকাল বর্ষাকাল চলেইছে, পায়রাকে একটু সামলে রাখবেন, কেন বর্ষাকাল বুঝতেই পারছেন, ঠান্ডার সময় পায়রা সর্দি কাশি, তারপর চোখের ইয়েও আসতে পারে, চোখে জলও কাটতে পারে। তার জন্য একটু ডবটা কিনে রাখবেন। আমি নেক্সট ভিডিওতে ডবটার নামটা দিয়ে দেওয়ার চেষ্টা করব, অথবা ছবি দিয়ে দেওয়ার একটা চেষ্টা করব। ঠিক আছে গাইজ, পায়রাগুলোই আছে। দ্বিতীয় ভিডিওতে আমি একটু দেখাবো গাইজ আমার বাচ্চা কটা হয়েছে, আমি দুটো দেখাচ্ছি গাইজ। এখন গাইজ এই একটা ফেস সাদা হচ্ছে কালিঙ্কা, আর একটা হচ্ছে ফেস ছাপকা টাইপের, একটু গলাটা হচ্ছে একটু হলুদ চোখের। একটা জিনিস বলছি গাইজ, আমার সবথেকে একটা পুরনো পায়রা দেখবেন, এতদিন পায়রা পুষছি ইন দ্য ওল্ডেস্ট পিজন মাই হোম। দেখুন গাইস, পাহাড় দেখুন গাইস, অনেক বছর হয়ে যাবে গাইস, 3 থেকে 4 বছরের বেশি হবে পাহাড়টা, 5 থেকে 6 বছর হয়ে যাবে। অনেকের কাছে গাইস এর থেকে পুরনো আছে, 11 বছর 12 বছরও পায়রা আছে। আমার কাছে গাইস সব থেকে পুরনো, সবার কাছে অন্য অন্য পায়রা আছে, আমার কাছে সব থেকে পুরনো। আমি কেন আকাশটা দেখতেই পাচ্ছেন কালো টাইপের হয়ে যায়, আমি পায়রা উড়াবো বলে এনেছিলাম, অনেকক্ষণ আমি চলে এসেছি স্কুল থেকে, আমি ছাড়বো বলে, কিন্তু তারপরে দেখলাম না, হবে না, আকাশ আছে, পায়রা উড়ে গেলে এখন সমস্যা হয়ে যেতে পারে, কেন একেই সন্ধ্যা হয়েইছে। টাইমটা বলে দিচ্ছি, টাইম আছে 6টা 8 বাজে। আরও যখন ওখানে যদি আমি উড়াই, পায়রাটা এখন উড়বে 2 ঘন্টা, অলরেডি 1 ঘন্টা টাইম আছে, আর 7টা সন্ধ্যে হতে উড়বে, সন্ধ্যা পর্যন্ত উড়ে গেলে। আমার লাইটও নেই গাইস অতটা, আমি নামালে অসুবিধা হবে, তাই জন্য উড়াচ্ছি না। আর কালকে ভিডিওতে আমি দেখিয়ে দেবো আমার বাইরে কিছু ডপের ছবি, তারপর হচ্ছে শীতকালের জন্য কিছু ট্রিটমেন্ট, অনেক কিছু বলে দেবো। ওয়েলকাম টু মাই